120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কেন ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের শত্রু। এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালান তাদাওয়ান আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষকে ইহুদি বানায় এবং খ্রিস্টান বানায় এই দুটা জাতি, ইহুদি এবং খ্রিস্টানরা। রাসূল কি বলছেন, তুমি যদি যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে খুশি করতে পারবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তবে সাবধান, ইন্না হুদাল্লাহি আল্লাহর দেখানো পথই হুয়াল হুদা, আল্লাহর দেখানো পথে কি সঠিক হেদায়েত। ওয়ালাইন তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, হে আল্লাহর রাসূল আপনার কাছে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তবে সাবধান তুমি জেনে রাখো তোমার জন্য কোনো ওলি নাই আর তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। তার মানে এখানে আল্লাহ ওলি শব্দ নিজের জন্য ব্যবহার করেছে। এই শব্দটা একটু দেখি। ওয়ালিউন শব্দ যারা আরবি ভাষা বোঝেন, ওয়ালিউন শব্দটা রাহিমুন, ফাইলুন আর ফাইলুন, এই তিনটা শব্দের একটা ওজনের মধ্যে মিলে। এই তিনটা শব্দ একটার নাম হলো সেবাতে মুসাব্বাহ আর একটার নাম হলো মুবালাগা। সেবাতে মুসাব্বাহ কি? এটা হলো সর্বদাই যে গুণ কারোর মধ্যে থাকে তাকে বলে সেবাতে মুসাব্বাহ, আর মুবালাগা হলো সর্বাধিক পরিমাণে ওই গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় মুবালাগা। তাহলে এই শব্দটা দুটার মধ্যে আছে। তার মানে কি? মানে হলো অভিভাবক, বন্ধু যিনি সর্বদাই সর্বাধিক পরিমাণে আপনার অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তার নাম হলো ওলি। তাহলে দেখেন, আর এখন আমি আপনি আলেম যারা তারা হয়ে গেছি ওলি। তার মানে এটা যদি আরো ভালো করে বুঝাই, আমি আপনি প্রতি মিনিটে নিঃশ্বাস নিই আমাদের ভিতরে 22 বার। কয়বার বললাম? 22 বার। এই নিঃশ্বাসে আমরা হাফ লিটার বাতাস ভিতরে নিই। এর মধ্যে 21% বাতাস আমরা নেই, এর মধ্যে 5% হলো অন্য কিছু আর 16% হলো অক্সিজেন। প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, যার বর্তমান বাজার মূল্য হলো 3,00,000 লাখ টাকা। তার মানে আল্লাহ ওলি নিজেকে দাবি করতেছেন এবং আপনাদেরকে দেখাচ্ছেন যে 3.5 লাখ টাকা খরচ প্রতিদিন করার পরে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে। আর এই শব্দের মধ্যে জ্ঞান আছে যে সর্বদাই আপনার অভিভাবকের দায়িত্ব যিনি পালন করতেছেন তার নাম হলো ওলি। তার মানে আল্লাহ প্রতিদিন আপনার পিছনে 3.5 লাখ টাকা খরচ করে বাঁচিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ নিজেকে ওলি দাবি করতেছেন। আর আমরা কি দাবি করি? আমি আপনি ওলি। এরপরে ওলির আরেকটা ব্যাখ্যা হলো, ওয়ালিউন শব্দটা হলো যিনি ঈমান সৃষ্টি করতে পারেন কোন মানুষের ভিতরে তার নাম হলো ওলি। কি বললাম? যিনি মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম কি? ওলি। তার মানে আপনি যদি একটা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম হলো ওলি। আর যিনি ঈমানের কথা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেন তার নাম হলো আলেম। কি বললাম? যিনি ঈমানের কথা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেন তার নাম কি? আলেম। আর যিনি মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম হলো ওলি। তাহলে আল্লাহ নিজেকে বললো ওলি। আল্লাহ পৃথিবীর সকল মানুষ যারা ঈমানদার তাদের মধ্যে ঈমান সৃষ্টিকারী। এখন আমি আপনি ঈমানের দাওয়াত দিছি, আমরা হলাম আলেম, কিন্তু আমরা দাবি করতেছি ওলি। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যে কি পরিমাণ জ্ঞান আছে। এই জ্ঞান খুঁজে বের করে পড়ার নাম হলো ঈমান ইসলামের প্রচারকারী। এখন যদি এই কথাটা যে আমরা এখান থেকে বলতেছি তাদের কথা যারা এটা দাবি করতেছে তারা যদি এইভাবে জানতো তাহলে হয়তো ওলি দাবি করতাম। তাহলে ঈমান যারা প্রচার করে তার নাম আলেম, আর ঈমান যিনি সৃষ্টি করে মানুষের মনে সৃষ্টি করতে পারেন তার নাম হলো ওলি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কেনান ঈমান ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান সৃষ্টি করতে পারেননি, তাই তিনি ওলি নন, তিনি হলো নবী। কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে কেনানকে দাওয়াত দিয়েছেন, হাম সাম ইয়াফাস কেনানের দিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান নিয়ে আসতে সৃষ্টি করতে পারেননি। যদি ঈমান সৃষ্টি করতে পারতেন তাহলে সর্বপ্রথম তিনি তার এই হাম সাম ইয়াফাস কেনান এদেরকে ঈমান সৃষ্টি করে এদেরকে মুসলমান বানাতেন। তাহলে তিনি নবী, কিন্তু ওলি নন। আর ওলি শব্দ আল্লাহ নিজেকে বলেছেন যে আমি ওলি, আমি মানুষকে সর্বদাই মানুষকে নিয়ামত দিয়ে বেঁচে রাখি, আর আমি মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারি।
ঠিক একইভাবে নাসির শব্দটা ফাইল ফাউল আর ফায়েল এই তিনটা শব্দের মধ্যে আছে। তার মানে কি সর্বদাই এবং সর্বাধিক। তার নাসির হলো তিনি যিনি সর্বদাই এবং সর্বাধিক পরিমাণে আপনাকে সহায়তা করেন, তিনি হলেন নাসির। তাই আল্লাহর মধ্যে এই দুটা গুণ আছে। সেটা কিভাবে? সেটা আমরা মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত অক্সিজেনের স্তর, কি বললাম, মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত অক্সিজেনের স্তর, এরপরে আছে ওজোন স্তর। ওই স্তর ভেদ করে সূর্যের আলো, টোটাল আলো যদি দুনিয়াতে আসতো তাহলে আমরা পুড়ে ছারখার হয়ে যেতাম, আমরা পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য থাকতো না। তার মানে কি এই স্তরের অক্সিজেনের স্তর সর্বদাই সর্বাধিক আমরা উপকার এখান থেকে পাচ্ছি। আল্লাহ এই কারণে বলেছেন, এবং সর্বাধিক আমাদের দরকার কতটুকু? প্রতিদিন 550 লিটার। কিন্তু মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত আল্লাহ আমাদেরকে অক্সিজেন সাগরে ভাসিয়ে রেখেছেন, অক্সিজেন সাগরে ডুবিয়ে রেখেছেন। একটা মাছ যেটা সমুদ্রে আছে সে জানে যে এখানে কত পরিমাণ পানি আছে, কি পরিমাণ তার দরকার, জানে না। ঠিক আমরাও একইভাবে অক্সিজেন দরকার আমাদের প্রতিদিন 550 লিটার। আমরা অক্সিজেনের সাগরের মধ্যে ডুবে আছি, আমরা বুঝি নাই, আমরা আল্লাহকে চিনি না। এরপরে দেখেন, এবারে জিহাদের সরাসরি আয়াত, যে তোমরা তাদের সাথে মারামারি করো, লড়াই করো। আল্লাহ জিনা ইউকাতিলুনাকুম, যারা তোমার সাথে মারামারি করতেছে তাদের সাথে। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই জায়গাতে আল্লাহ কাকে মারার অনুমতি দিয়েছেন? এই জায়গাতে আল্লাহ মারার অনুমতি দিয়েছেন, জিহাদ কেতাল করার অনুমতি দিয়েছেন। আল্লাহ জিনা ইউকাতিলুনাকুম, যে তোমাদেরকে তায়রাত, কুনবুলাত, কাজায়েব আর রামিও, এই যে বম, ট্যাঙ্ক, বোমা, গোলা, এগুলো মারে আপনাকে মারে ফেলতেছে। আপনি শুধু ইমানদার মুসলিম, আপনি শুধু ওই সৈনিককে মারবেন যে আপনার বুকে গুলি চালাচ্ছে। এছাড়া অন্য মানুষকে যদি মারেন, অন্য কাউকে যদি মারেন, তাহলে কি নারী, শিশু, বৃদ্ধ, কুলি, মজুর, টিচার, আর যারা কোনো ফ্যাক্টরিতে কাজ করতেছে, আর যারা ধর্মীয় কাজে মিশনারিতে কাজ করতে, এদেরকে যদি মারেন তাহলে আপনি কি ওই মুতাদিন, সীমালঙ্ঘনকারীদের মধ্যে গণ্য হবেন। তার মানে কি একটা মুসলমান শুধু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফির, মুশরিকদের ওই লোককে মারতে পারবে যে লোকটা আমার আপনার বুকে গুলি চালাচ্ছে। তার মানে কি? মানে হলো ইসলামটা উদারতা দিয়ে, নিরাপত্তা দিয়ে, ইসলামটা মনোভাবতা দিয়ে জয় হয়েছে, মানুষকে জয় করেছে। কখনো বোমা, গোলা এবং শক্তি দ্বারা ইসলামটা মক্কা থেকে এইখানে আসেনি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে ঈমানটা কিভাবে গেছে? রাসূলের মহব্বতের কারণে, ইসলামের নিরাপত্তার কারণে সারা পৃথিবীতে ঈমান ইসলাম গেছে। এখানে বোমা, বুলেট ব্যবহার করা কখনোই হয়নি। যতটুকু ব্যবহার করা হয়েছে ততটুকু হাদিসের পরে আসতেছে বলবো, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এটা ওদের কারণে এবং ধর্মীয় কারণেই করেছেন, এটা পরে আসতেছে বলতেছি। এরপরে কি হলো? ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমালঙ্ঘন করো না। আর মানে কি? নারী, শিশু, বৃদ্ধ, কুলি, মজুর এবং যারা আলেম তোমাদের সাথে জিহাদ করতেছে না, সরাসরি গুলি, বোমা, বুলেট চালাচ্ছে না, এদেরকে তোমরা মারলে তোমরা কি হবে? সীমালঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর সূরা 191 নম্বরে। এবার দেখেন আরো খুব শক্তিশালী অর্ডার আসতেছে, ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করো যেখানেই তোমরা তাদেরকে পাও। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল আশাদ্দু মিনাল কাতলে, আর ফিতনা হচ্ছে হত্যার চাইতে আরো বড় অপরাধ। কি বললাম? এই দেখেন কত ভয়ঙ্কর। ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, এই ফিতনা শব্দ একটু ব্যাখ্যা করতে। ফিতনা কাকে বলে? ফিতনা হলো আশ-শিরিক। কি বললাম? ফিতনার তাফসীর শব্দ কি? আশ-শিরিক। যারা মূর্তি পূজা করতেছে তারা যদি ওই দুটা গুণ নিয়ে থাকে, যারা শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, তারা ওই দুটা গুণ, কোন দুটা গুণ? যেই দুটা গুণ হলো আমাকে আপনাকে মসজিদের নামাজ এবং জামাত বন্ধ করতেছে,
আর আমার আপনার বাড়িঘর দখল করে আমাকে আপনাকে দেশ থেকে উচ্ছেদ করতেছে, এই দুটা গুণ হওয়ার সাথে সাথে যদি তারা মুশরিক থাকে, তাহলে তুমি তাদের সাথে তোমার অস্ত্র ব্যবহার করো, এছাড়া করা যাবে না। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতলে, তাহলে ফিতনা কি? ফিতনা হলো শিরিক। প্রথম তাফসীর হলো শিরিক। 2 নম্বর হলো সারফান নাস আন দ্বীনিল হক। 2 নম্বর তাফসীর কি? সারফান নাসু আন দ্বীনিল হক, যে দ্বীনুল হক থেকে যখন কোনো মানুষ, দ্বীন আল ইসলাম থেকে যখন কোনো মানুষ অন্য ধর্ম গ্রহণ করবে, এই লোকটা ফিতনাবাজ, এই লোকটা ফিতনা করতেছে। আর এই যে কাজের নাম, এই যে ঈমান ইসলাম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, এর নাম কি? ফিতনা। আর যে এই কাজটা করতেছে তার নাম হলো ফিতনাবাজ। এরপরে সারফান নাস হু যদি পড়েন তাহলে এটা হবে। আর সারফান নাস সা তাফসীর শব্দ এখানে লেখা আছে, ওর জের জবর দেওয়া নাই। সারফান নাস আন দ্বীনিল হক, যে লোকটা মানুষকে কোনো কিছুর বিনিময়ে, টাকার বিনিময়ে হোক আর শক্তির বিনিময়ে হোক আর আইন প্রয়োগ করেই হোক, মানুষকে ঈমান ইসলাম থেকে দূরে কাফের মুশরিক বানাচ্ছে, এই লোকটার নাম হলো ফিতনাবাজ। আর যে এই কাজটা করতেছে তার নাম, এই যে কাজ মানুষকে ঈমান ইসলাম ত্যাগ করে কাফের মুশরিক ইহুদি বানাচ্ছে, এই কাজের নাম হলো ফিতনা। তার মানে কি? যে লোকটা নিজে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতেছে সে লোকটা ফিতনাবাজ, আর যারা মানুষকে ঈমান ইসলাম ত্যাগ করায় কাফের মুশরিক বানাচ্ছে তার নাম হলো ফিতনাবাজ। আর এই কাজের নাম হলো ফিতনা। তাহলে কি? আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতলে, এই কাজটা হলো হত্যার চাইতে আরো বড় জঘন্য অপরাধ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তবে তোমরা মসজিদুল হারামের আশপাশে তোমরা মানুষের সাথে যুদ্ধ করো না। তার মানে কি? মক্কার কাবা ঘরের আশেপাশে মানুষের সাথে মারামারি কথা দূরের কথা, ওইখানে একটা গাছের পাতা ছিঁড়াও নিষেধ। এমন একটা নিরাপদ নগরী, এমন একটা শান্তির জায়গা হলো ঈমান ইসলাম, এমন একটা শান্তির জায়গার নাম হলো মক্কা মদিনা। সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে আজ থেকে 1446 বছর, এখনো ঈমান ইসলাম সারা পৃথিবীতে আছে। কেন? নিরাপত্তার জন্যই। এখানে মানুষের জান এবং মাল টোটালেই নিরাপদ। এখানের নাম হলো শান্তি। এই জন্য ইসলামের নাম, একটা নাম কি? শান্তি। আচ্ছা, এরপরে কি? ফাইন তাআল্লাহু ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি কাফের মুশরিকরা ওই যে ইয়ার মধ্যে মক্কা মদিনার হেরেম শরীফের মধ্যেও তোমাদেরকে আক্রমণ করে, তাহলে এই আইন ওখানে বলবৎ আর থাকবে না। তবে যদি কেউ কাফের মুশরিক বেদুইন তোমাদেরকে মক্কা মদিনায় যদি আক্রমণ করে, সাথে সাথে আর দরকার তোমরা তোমাদের প্রতিরোধ গড়ে তুলো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের শাস্তি। ফাইন তাহাও ফাইনাল্লাহু গাফুরুর রহিম। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন ফাইন তাহাও, যদি তারা ফিরে আসে। এই যে ফিরে আসে, কোথা থেকে ফিরে আসে? প্রথম তাফসীর হলো কি? আশ-শিরক, যদি তারা শিরক থেকে ফিরে আসে। আর 2 নম্বর তাফসীর হলো কি? 2 নম্বর তাফসীর হলো যে যদি তারা তোমাকে আমাকে এই ঈমান ইসলাম থেকে ফিরিয়ে না কাজ না করে, আর মসজিদের নামাজ এবং জামাত বন্ধ না করে, মসজিদের জামাত এবং আজান বন্ধ না করে, আর আমার আপনার বাড়ি ঘরে আগুন দিয়ে বাড়িঘর দখল না করে, আমাকে দেশ থেকে উচ্ছেদ না করে, তাহলে এই কাজ থেকে যদি ফিরে আসে, তাহলে তোমরা তাকে ক্ষমা করে দাও, তাহলে তাদের সাথে আর তোমরা ব্যবস্থা নিও না। এরপরে দেখেন 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, তোমরা তাদের সাথে লড়াই করেই যাও কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনাতুন। এই যে আবার ফিতনা শব্দ আসছে, যে ফিতনার তাফসীর কি বললাম? আর শিরক। ফিতনার তাফসীর কি? শিরক। আর আরেকটা তাফসীর হলো মসজিদের আজান বন্ধ করা, জামাত বন্ধ করা, আর আমাকে আপনাকে বাড়িঘর দখল করে আগুন দিয়ে দেশ ছাড়তে বাধ্য না করা। যদি এই দুটো কাজ তারা না করে, তাহলে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করো। এরপরে দেখেন, এরপরে বলছে ফাইন তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। ফাইন তাহাও, যদি তারা ফিরে আসে, ফাইন তাহাও ইল্লা ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, তবে জালেমদের উপরে ছাড়া
আর তোমাদের অস্ত্র কার উপরে ব্যবহার করো না। সুবহানাল্লাহ। তার মানে মুসলিমরা হলো সবচাইতে শান্তিকামী মানুষ, এদের দ্বারা সারা পৃথিবীতে শান্তি বজায় থাকা এবং রাখা সম্ভব। এরপরে আবার দেখেন, এবারে হাদিসে আসি যে সারা পৃথিবীতে মার খায় এখন কারা? মুসলমানেরা। সারা পৃথিবীতে মুসলমানরা মার খায়। কেন মার খায়? এটা ইহুদি নাসারারা এরা হলো আমাদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে শত্রু, এরা হলো আমাদের চিরশত্রু। এরা আমাদের চিরশত্রু আল্লাহ বানিয়ে দিয়েছেন। তো এই বানানোর সাথে সাথে সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন যে সারা জীবন মার খাবো, তাহলে আমাদের কেমন হলো? আমরা ইমান ইসলামের মানুষ। এই জায়গাতে রাসূল বলেছেন মেশকাতের 4052 এবং 53 নম্বর হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারানি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু আমাকে খবর দিচ্ছেন। কি খবর দিচ্ছেন? আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন লা উখরিজানাল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা মুসলিমান। কত সুন্দর সুসংবাদ, সুবহানাল্লাহ। যে আমি রাসূল, উমর রাদিয়াল্লাহু খবর দিচ্ছেন কি, যে আমি রাসূল কোন ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে মক্কা মদিনার আশেপাশে থাকতে দিব না, একমাত্র এখানে বসবাস করবে শুধু মুসলমান। সুবহানাল্লাহ। তার মানে কি, এখানে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান থেকে আমাদের চিরশত্রু বানিয়েছেন এবং এদেরকে মক্কা মদিনার আশপাশ থেকে বিতাড়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন ওই যে ইমাম মাহদী আসবেন, তখন ঠিক এখন মার খাচ্ছে ইহুদিরা, ওরা মারকে দেশ থেকে চলে যাবে। আরো সুসংবাদ দিয়েছেন পরে আরেকটা হাদিস দেখেন, যে মেশকাতের 5552 নম্বর হাদিস। এখানে রাসূল বলছেন, এটা আরো সুসংবাদ। আন আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাত, যখন কিয়ামতের দিন আসবে, তখন দাফাল্লাহু ইলা কুল্লি মুসলিমিন। আরো সুসংবাদ, সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে যারা প্রথমবারেই যারা জান্নাতে যেতে পারবে না, তারা কি করবে? তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। যদি ইয়া বেশি হয়, তাদের পাপ বেশি হয়, তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি মেশকাতের 5552 নম্বর হাদিস। আন আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা রাদিয়াল্লাহু বলছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাত, যখন কিয়ামতের দিন আসবে, দাফাল্লাহু ইলা কুল্লি মুসলিমিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে একজন করে ইহুদি এবং নাসারা দিবেন, দিয়া বলবেন যে হাজা কিফাতুকা মিনান নার, এটাকে তুমি জাহান্নামে রাখো, দেখে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে কি, আমরা এখানে মার খাবো কয়দিন? আমার জীবন 60 বছর 70 বছর, ওখানে ইহুদি নাসারা কতদিন আছে? যারা জন্মগ্রহণ করেছে রাসূলের বয়স 63 বছর, তাহলে একজন মানুষ সারা জীবন যদি মার খায়, তাও 63 বছর খাবে। এরপরে যদি আরো বেশি বাঁচেন, তাহলে সর্বোচ্চ 100 বছর। আরো যদি কেউ বাঁচে, তাহলে সর্বোচ্চ 120 বছর। এর বেশি আর বাঁচার ইতিহাস নাই। হয়তো আরো যদি বাঁচে, তাহলে সর্বোচ্চ 150 বছর। 150 বছর বাঁচবে আমার জানা মতে, 150 বছর বাঁচার লোক নাই। তাহলে আমরা মার খাবো কত বছর? 150 বছর। আর ওদেরকে আমরা জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার মানে এখানে কি সান্ত্বনা দিয়েছে। আগে কি বললো? যে আমাদের টোটাল শত্রু হলো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান। আর এখানে আমরা মরার সাথে সাথে যদি ওদেরকে জাহান্নামের মধ্যে রেখে আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আমাদের এই কষ্ট আর নাই। আচ্ছা, এরপরে আবার দেখি, এটা 5552 নম্বর হাদিস। কি বললাম যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ, যারা প্রথমেই জান্নাতে যেতে পারবে না, এমন মানুষকে আল্লাহ একটা ইহুদি এবং খ্রিস্টান দিবেন, দিয়ে বলবেন যে তুমি পাপের কারণে ধরা পড়েছ, তুমি একে জাহান্নামের মধ্যে রাখো, রেখে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। শেষ। আচ্ছা, আর কিছু বলি। তাহলে এখানে আমরা মারামারির জন্য কারে পাইলাম? মুসলমানরা মার দেবে কাকে? মুসলমানরা মার দিবে অনলি যেই সমস্ত কাফের ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মুসলমানকে মারতেছে তাকে। আর একটা শব্দ আছে, হাদিস নম্বরটা ভুলে গেছি। এক লোক রাসূলকে এসে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইনজা রাজুলুন ইরিদু আখাযা মালি, হে আল্লাহর রাসূল, যদি কোনো মানুষ এসে আমাকে ইরিদু আখাযা মালি, আমার ধন সম্পদ ছিনিয়ে নিতে চাই, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতি মালিকা, তুমি তোমার সম্পদ দিও না। এরপর লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন কাতালানি, হে আল্লাহর রাসূল, সেই লোকটা যদি আমার সাথে মারামারি করে, ঢাল তলোয়ার নিয়ে মারামারি করে, ফাইন কাতালানি, তখন রাসূল আবার বললো, ফা কাতিলহু, তাহলে তুমি তার সাথে মারামারি করো।
তাহলে তার সাথে মারামারি করে। এরপর লোকটা আবার প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল বলছে ইন কাতালানি, হে আল্লাহ রাসূল, সেই লোকটা, যে লোকটা আমার ধন সম্পদ ছিনে নিচ্ছে, সে যদি আমাকে হত্যা করে ফেলে তখন কি হবে? তখন রাসূল বলল ফা আনতা শাহীদ, তবে তুমি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এরপরে আবার লোকটা প্রশ্ন করতে, ইয়া রাসূল ফা ইন কাতালতুহু, হে আল্লাহ রাসূল, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে কি হবে? তখন রাসূল বলল যে হুয়া ফিন্নার, তবে সেই লোকটা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আরেকটা লোক পাইলাম, যে সমস্ত জায়গাতে মুসলমানরা লাঠি সোটা অস্ত্র ব্যবহার করতে পারবে তার নাম কি? হাদিস থেকে কি পেলাম? হ্যাঁ, এটা কি পেলাম? এই হাদিসে ওইভাবে শব্দ লেখা নাই, ব্যাখ্যার মধ্যে আছে এই লোকটার নাম হলো ডাকাত। কি বললাম? এই লোকটার নাম হলো ডাকাত। আর আগে কি পেলাম? যেই সমস্ত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমাকে আপনাকে বুকে ছুরি চালাচ্ছে, বুলেট বোমা অস্ত্র ট্যাঙ্ক ব্যবহার করতেছে, এই সমস্ত অনলি এই সমস্ত ইহুদি বৌদ্ধ খ্রিস্টানতে আমরা কি করতে পারবো? আমাদের অস্ত্র ব্যবহার করতে পারবো। না হলে কি করতে হবে? না হলে আমাদেরকে অস্ত্র ব্যবহার করা যাবে না। এরপরে আরেকটা মানুষ পাইলাম, তার নাম হলো ডাকাত। এরপরে আরেকটা হাদিস বলে শেষ করি, যে এটা আবু দাউদের 3052 নম্বর হাদিস, মান জালামা মুআহাদান, মান জালামা মুআহাদান, সাবধান মুসলমান, তোমাদেরকে সাবধান করতেছি, মান জালামা মুআহাদান, যদি কোনো বিদেশি লোক তোমাদের সাথে চুক্তি করে বসবাস করে, অথবা কেউ বিদেশ থেকে এখানে ভ্রমণে আসে, অথবা চিকিৎসার জন্য আসে, অথবা ব্যবসার জন্য আসে, এই লোকটাকে মুআহাদান বলে। আবেনতাকাসাহু, অথবা তাকে যদি তার পাওনা কম দাও, এই চুক্তিকারী লোক একে যদি তার পাওনা কম দাও, তার মানে কি? তার মানে কি, একটা লোক যদি এখানে বিদেশ থেকে আসে, তার কি পায়? সে জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, আর কি পাবে? আর হলো বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সমস্ত সরকারি যে সমস্ত উপাদান এগুলো পাবে। আর বেনতাকাসাহু, তাকে তার পাওনা থেকে যদি তোমরা বঞ্চিত করো, অথবা এই চুক্তিবদ্ধ লোকটাকে যদি তোমরা তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দাও, অথবা এই লোকটা, যে লোকটা বিদেশ থেকে বাংলাদেশে এসেছে কি কারণে? হয় ভ্রমণে, অথবা চিকিৎসার জন্য, অথবা ব্যবসার জন্য, অথবা অন্য কোনো কারণে সরকারের সাথে চুক্তি করে এখানে বসবাস করে, এদের যদি কোনো সম্পদ তোমরা ছিনিয়ে নাও তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে রাসূল বলছেন সাবধান, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাত, তবে সাবধান মুসলমান, আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তার মানে কি? ইসলাম হলো চির শান্তির ধর্ম। আমরা যদি কোরআন এবং হাদিস বুঝে পড়ি, তাহলে এখান থেকে শান্তি আর শান্তি, সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে। আচ্ছা, তাহলে অনেক কথা বললাম, আমার বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কারণ এখানে অনেক হয়তো ইয়ার লোক থাকেন, মানে কেউ এক দল পছন্দ করেন, আর কেউ অন্য দল পছন্দ করেন, কেউ অন্য দল পছন্দ করেন। কথাবার্তা আমি যা বলেছি সব কোরআন এবং হাদিস পড়ে এবং এখান থেকে সঠিকটা বলার চেষ্টা করেছি। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমারে মাফ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।